মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়। বলবো না, বাদ দিয়ে দেবো? আরেকবার বায়না করবেন, তারপর বলবো। না না, আজই বলে যাই। মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়, খুব সংক্ষেপে বলবো। প্রথম নিয়ম হচ্ছে কি, আসতে, মেয়েদের পেটে বাচ্চা এলে থেকে তুলসী মন্দিরে প্রত্যেকদিন জল দিতে হবে কিন্তু। দ্বিতীয়, অনেকে মেয়েরা আমাকে ফোন করে বলে, বাবা আপনি বলছেন কিন্তু আমার শাশুড়ি মা বারণ করছে, পেটে বাচ্চা থাকলে দিতে নাই। তোমার শাশুড়ি কোন বইতে পেয়েছে আমাকে একটু বলবে, তারপর আমি বলে দেবো। এগুলো আমাদের কিছু কালচার আছে, দেখবেন এগুলো করতে দেয় না, কিন্তু এটা করতে দেওয়া উচিত। কেন? কৃষ্ণ ভক্ত সন্তান, দেখুন ছোট বাচ্চা ছেলেগুলো মালা পড়েছে, তারা আমাকে বলছে, ওই বাচ্চাটা বলছে আমি তোমার সঙ্গে খোল বাজাবো। কেন? ওর কিছু কৃতিত্ব আছে। কেন? মায়ের কিন্তু কিছু ভালো কাজ আছে। যে মায়ের ভালো কাজ থাকে তার সন্তান কিন্তু ভালো হয়। এই জন্য পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম করলে কৃষ্ণ ভক্ত সন্তান আপনি পাবেন 100%। আপনার পেটে বাচ্চা থাকলে প্রত্যেকদিন ভগবানের মন্দিরে স্নান করে একটা কথাই বলবেন, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই প্রার্থনা প্রত্যেক দিন করবেন, বারবার বলবেন, ভগবান সুকানে শুনবে। একই কথা বারবার বলবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন পড়বেন, পড়তে না পারলে মাথায় ঠেকাবেন, আপনার কাজ আছে। তবে একটা কথা বলি, আপনাদের হাওড়া জেলায় আছে কিনা জানি না, আমাদের বীরভূম একটা নিয়ম আছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে LICর এজেন্ট যেমন বছর বছর টাকা নেই, আমাদের কিছু 3 মাস পর পর ডাক্তার বলে একবার চেক আপে আসতে হবে। আগেকার মায়েদের 7টা 10টা বাচ্চা ছিল, চেক আপ ছিল না। না না, আপনারা যাবেন না আমার কথায় তা নয়, যাবেন আপনারা। যে চেক আপে যখন যাবেন তখন ডাক্তারবাবু বলবেন বাড়ি চলে যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। সময় কাটাবো কি করে? এই যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে, টিপিক টাপিক করবে, সময় কেটে যাবে। আচ্ছা, পেটের বাচ্চা বড় হবে, তাতে তোমার কি? আমার তো লাভ। বলে কেন? বাচ্চা সিজার করব আমি, তোমার টাকা যাবে, আমার যা হবে হবে। নিবেদন আপনাদের কাছে, এইটাই তো আমাদের ঘটছে, ঘটছে না? একটু কথাগুলো মন দিয়ে শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আমি কারো বিরুদ্ধে যাই না, কিন্তু আমি সত্য কথা বলতে যাই, ভালোবাসি। সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকলে মোবাইল চালায় অনেক মেয়েরা, দেখবেন বাচ্চা যখন জন্ম নেয় সে তখন এদিক ওদিক তাকায়, বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও মোবাইল সেট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন? আপনি মোবাইল চালিয়েছেন বলে। তবে যারা এখানে কীর্তন শুনতে এসছেন, কীর্তন যদি বাস্তবের সঙ্গে মিল থাকে, একটা দামি কথা আপনাদের বলে যাই, আপনারা মোবাইল চালাবেন, রাত্রিতে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, অনেকে দেখেছি। আপনারা যারা হাসছেন মুচকি মুচকি, আমি বুঝতে পারছি, অনেক মেয়েরা রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ মেসেজ করে, সকালবেলায় অনেকের কাছে যায়। মেসেজটা আপনি করুন, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। আপনার জয় নিতাই মেসেজটা পড়ার পর ওর মনটা আস্তে আস্তে নিতাইয়ের দিকে যাবে। আপনি উল্টো পাল্টা মেসেজ করবেন না, যা বলবেন বলবেন, তার আগে জয় নিতাই কথাটা দিয়ে দেবেন, তাহলে লাভ আছে। মেসেজ উল্টো পাল্টা করলে উল্টো লোকের কাছে চলে যাবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, মেসেজ করবেন সঠিক জায়গায়, উল্টো পাল্টা জায়গায় করবেন না। কলকাতার এক ভদ্রলোক আর ভদ্র মহিলা, তার স্ত্রী বোম্বেতে চাকরি পেয়েছে। তো চাকরি পেয়েছে, চাকরিতে জয়েন করবে। তো স্বামী বলল তোমাকে এয়ারপোর্টে একটু প্লেনে চাপিয়ে দিই, আর তুমি ওখানে গিয়ে মেসেজ করে দেবে, কেমন ভাবে পৌঁছালে, কেমন বাড়ি পেলে, সব বলে দেবে। স্ত্রী বলল তোমার কোনো চিন্তা নেই, আমি চাপলাম প্লেনে, দেখো তুমি শান্তিতে যাও, টেনশন মুক্ত থাকো, আমি ওখানে যাব, চাকরিতে জয়েন করব, তোমাকে ফোন করার দরকার হবে না, আমি মেসেজ করে দেবো। লক্ষ্য করুন মায়েরা, স্বামী চলে গেল বাড়ি, স্ত্রী প্লেনে করে বোম্বেতে গেল। এখন বোম্বেতে গিয়ে যখন চাকরিতে জয়েন করেছে, সুন্দর বাড়ি পেয়েছে, এত সুন্দর বাড়ি পেয়েছে, বোম্বেতে রাত্রে কি দিন কিছু বোঝা যায় না। এখন গোছাতে গোছাতে সকাল 7টা বেজে গেছে, এখন মনে পড়ে গেছে স্বামীকে মেসেজ করা হয়নি। স্বামীকে মেসেজ করেছে, সেই মেসেজটা যার কাছে গেছে সেই লোকটা ছটফট করতে করতে স্বামীর কাছে মেসেজটা যায়নি, অন্য লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে সে লোক বলছে জল ঢাল মরে যাবো। আপনারা প্রশ্ন করবেন কোন লোকটার কাছে গেল? এমন কি মেসেজ গেল যে অন্য লোকের কাছে গেছে, সেই লোকটা বলছে জল ঢাল মরে যাব। আসলে কোন লোকটার কাছে গেল জানো? যে লোকটার কাছে গেল সেই লোকটার স্ত্রী রাত্রি 12টায় মারা গেছে, তাকে শ্মশান ঘাট থেকে দাহন করে সকাল 7টায় সে বাড়ি ফিরছে ভদ্রলোক, আর পকেটে ওর কাছে মেসেজটা গেছে, আর মেসেজটা পড়ে বলছে জল ঢাল। প্রশ্ন করবেন মেসেজটা কি ছিল যার জন্য বলছে জল ঢাল? মেসেজটা ছিল এরকম, ওখান থেকে ওর স্বামীকে মেসেজ করছে, এ কি মেসেজ পাচ্ছে দেখুন, স্ত্রী মারা গেছে পুড়িয়ে এলো, ও মেসেজ পাচ্ছে কি, মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে ঠিক মতো শ্মশান ঘাটে পৌঁছে গেছি। বুঝতে পেরেছি না? বলছে এখানে এসে আমি খুব, দেখুন তারপর কি লিখছে, এখানে এসে আমি খুব ভালো আছি, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবনা চিন্তা করেছি 2-4 দিন পর তোমাকেও এখানে আনবো। বলুন আর ঠিক থাকতে পারে? যেটা বলুন হ্যাঁ না। তাহলে মেসেজ যদি দেবেন তাহলে ভালো জায়গাতে দেবেন। বাচ্চা জন্ম দিলে আপনারা কি দিন মুখে, যেটা বলুন? নিম পাতা ও মধু। আচ্ছা, আপনাদের একটা ভুল ধারণা আছে, আমি ভাঙিয়ে দিয়ে যাই। আচ্ছা, মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, ধারণা আছে তো?
কিন্তু আপনাদের ভুল ধারণা দিয়ে দিই, যে যেখানে বসে আছেন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তাদেরকে বলে দিই, বাচ্চাদের মুখে জন্ম নেওয়ার পর মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে কান্না করে কেন? না, যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না সে বাচ্চা অসুস্থ বাচ্চা। এবার বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করলে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চার কান্না যাতে বন্ধ করা হয় তার জন্য মধু দেওয়া হয়। মধু কিন্তু মিষ্টি কথা বলার জন্য নয়, তবে মধু কখন মিষ্টি কথা বলার জন্য দেওয়া হয় এটা আপনাদের জানতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে যারা মধু দেবেন, যারা দিতে পারেননি, যারা নতুন বাচ্চা হবে যে মেয়েদের বা মায়েরা যারা আছেন আপনাদের নাতি নাতনি হবে, আপনি একটু জেনে নিন। না শাস্ত্রের কথা, আমি যে বই থেকে বলছি বইটার নাম গৃহসূত্রকার, ওতে পরিষ্কার করে বলছে বাচ্চা আতুর ঘর থেকে, আতুর ঘর মানে বুঝতে পেরেছেন, অশৌচ গৃহ থেকে যখন ফিরে আসবে 1 মাস পর স্নান করার পর মধু মুখে দেবেন, ছেলে মিষ্টি কথা বলবে। আপনার দিয়ে দেখবেন গৃহসূত্রকার বলছে ওই সময় দিতে হয়। আর যে সময় আপনি দিচ্ছেন ওই সময় কিন্তু বাচ্চার কান্না বন্ধ হওয়ার জন্য ওই সময় কিন্তু মধু। আর একটা সময় দিলে ভালো হয়, যখন যেদিন দেখবেন মুখে ভাত অন্নপ্রাশন, সেদিন যদি বাচ্চার মুখে মধু দেওয়া হয়, বাচ্চাকে শুইয়ে দেওয়া হয় মানে বারে রৌদ্রে বাইরে, সূর্যদেবের দিকে তাকানো করাতে হবে। মা একটু দুঃখ করে সূর্যদেবকে বলবে, প্রভু বলে কি সূর্যদেব, আমার ছেলে যেন তোমার মতো দীপ্যমান হয়, উজ্জ্বল হয়। নিয়ম আছে, মায়ের কিছু ভালো কাজ করতে হয়, ভালো বাচ্চা হয়। যেমন আপনারা যারা শিল প্রভুপাদকে চেনেন তো ইস্কন মন্দিরে, ওই শিল প্রভুপাদ কিন্তু যখন খুব ছোট ছিল তখন তার বাবা একটা কাজ করেছিল। কি করেছিল জানেন? দরজায় বসে থাকতো, বাবা চাকরি করতো, 10টায় ডিউটি যেত, তার আগে সকাল থেকে দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, একটু জলপান করুন। কি বলবো, কি করব? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আকুণ্ঠ কণ্ঠস্বর ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনি বাবা হয়েছেন মদ খেয়ে ঘর ঢুকবেন, আপনি বাবা হয়েছেন নেশা করবেন, মাতলামি করবেন, বদমাইশি করবেন, টিভি দেখবেন, খারাপ ছবি দেখবেন, আপনার বাচ্চা ভালো হবে আপনি কি করে বুঝবেন? আপনার আকুণ্ঠ চিন্তা থাকতে হবে, আমি যাকে জন্ম দিয়েছি এত টাকা কষ্ট করে রোজগার করব, কার জন্য করবো? এই ছেলেটার জন্য করবো। তাহলে যে ছেলের জন্য এত কষ্ট করে টাকা রোজগার করলাম, সেই ছেলেকে ভালো তৈরি করতে না পারলে আমার জীবন বৃথা হয়ে গেল। সেই ছেলে বড় হয়ে মদ খেয়ে আমায় মারবে, আমি সেই ছেলে তৈরি করবো কেন? আমি কৃষ্ণ ভক্ত তৈরি করবো। এ কথা যদি আপনার শিল প্রভুপাদের বাবার মতো নিতে পারেন, আপনাদের কাজ হতে পারে। বিবেকানন্দ বলেছেন, আমার মা আমাকে পাবার জন্যে বেনারসে শিব মন্দিরে মাথা ঠুকেছিল যে বাবা শিব, যদি আমার ছেলে হয় না যেন জগৎজোড়া ছেলে হতে পারে। লক্ষ্য করুন, বিবেকানন্দের মা মাথা ঠুকেছিল বেনারস মন্দিরে, বলতে বিবেকানন্দকে পেয়েছিল। শুধু তাই নয়, একটা প্রমাণ আপনাদের দিয়ে দেবো মায়েরা। দেখবেন হিরণ্যকশিপুর ছেলে ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত ছিল। বাবা ছিল নেশাখোর, বাবা ছিল বদমাইশ, ভগবান কৃষ্ণের ভজন করতো না, কিন্তু মা ছিল কৃষ্ণ ভক্ত। মা নারদমণি চরণ সেবা করেছিল, কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল, পেটে বাচ্চা থাকাকালীন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিল। ওই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, আপনাদের ভবিষ্যৎ কোটি টাকা নয়, কিন্তু আপনাদের ভবিষ্যৎ 4 তলা বাড়ি নয়, আপনাদের ভবিষ্যৎ কোটি কোটি টাকা নয়, ব্যাংকে জমা রেখেছে ওটা নয়, আপনাদের ভবিষ্যৎ আপনার সন্তান। আপনি কত টাকার মালিক করে গেলেন ওটা নয়, কেমন ছেলে তৈরি করলেন ওটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনি নিজেকে রাত্রিবেলা প্রশ্ন করবেন, আমি প্রচুর টাকার মালিক হলাম না আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করে গেলাম। এই বিচার যদি কারো মনের মধ্যে ঢোকে, তবে আপনি সন্তান তৈরি করতে পারলেন। গতকালকে নদিয়াতে গান করছে, একজন ভদ্রলোক পরিচিতি এসে বললো, প্রদীপ বাবু আমার আর চিন্তা নাই। বলে কেন? ছেলেকে আমি তৈরি করে দিয়েছি। তৈরি করে দিয়েছি মানে বুঝলাম না। 1 কোটি টাকা রাখলাম ছেলের নামে, বসে বসে খাবে, কিছু করতে হবে না। আমার ছেলেটাকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। ছেলে 1 কোটি টাকাতে যদি এরকম পায় না, তাহলে ও 1 কোটি মানে কি 10 কোটি শেষ করে দেবে। আর ছেলে যদি এরকম হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে এরকম হরিবাসক দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করে কৃষ্ণ। এত সোজা নয়। আপনাদের বাচ্চা মায়েরা লক্ষ্য করুন, ছেলেটা যখন জন্ম নিল কি করলো মায়েরা? 2 কানে কি শোনালো? 2 কানে শোনাইল মধুর হরিনাম। বলছে হরিনাম শোনাবো, মধু কোথায় পাবো? মুকুন্দ সরকার বললো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, আজ নামময় দেহ হলো, আজ নামময় দেহ হলো, আজ নামময় দেহ হলো, মধুর হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও জাগে 2 কানে শোনাইল মধুর হরিনাম। কি পুজোর দিনে জন্ম নিল? সরস্বতী পুজো। মাকে বললো, মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো। আমরা কি
কি বলি, সরস্বতী পুজো দিন ছেলে জন্ম নিয়েছে, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, বাবা কি বলছে, না না তুমি যা করবে করবে, এ আশীর্বাদ করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদী করো মা, ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদী করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি হরি